জাতিসংঘ মার্কিন ডিপ স্টেটকে আপনি মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেই সেন্ট মার্টিন দিলেন, টেকনাফ দিলেন, কক্সবাজার দিয়ে দিচ্ছেন, করিডোর দিয়ে দিচ্ছেন। অর্থাৎ তারা যা যা চাইছে তাই দিয়ে সন্তুষ্ট করে আপনি টিকে যেতে চাইছেন ক্ষমতায়। এতদিন পর বিএনপি মহাসচিবের ঘুম ভেঙেছে, তাও চীনা পান্ডার থাবায়। তিনি বলেছেন করিডোর দিয়ে বাংলাদেশকে আরেকটি গাজা বানানো যাবে না। কিন্তু মির্জা সাহেব হয়তো বুঝতেই পারেননি যে ইউনূস সাহেব তো বাংলাদেশকে গাজা বানানোর চুক্তিপত্রে সই করে এসে গেছেন। এখন শুধু অপেক্ষা কাঁটা তার দিয়ে দেশটাকে ভাগ করে রাখাইন করিডোর 1 নামে বিজ্ঞাপন লাগানোর অথবা সাইনবোর্ড লাগানোর। ইউনূস তার এক হাতে ভোটের মূল্য ঝুলিয়ে আরেক হাতে দেশকে মানবতার নামে জাতিসংঘ আর মার্কিন গোয়েন্দা চক্রের কাছে বিক্রি করে দিয়েছেন। মির্জা সাহেব সেটা হয়তো বুঝতেই পারছেন না, অথবা বুঝতে পারতেনও না যদি না তিনি চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতেন। কারণ সেখান থেকে বের হয়েই তার বোধোদয় হয়েছে যে কাজটা ইউনূস সাহেব ঠিক করেননি। আপনাদের কানে কানে বলে যাই, আমি দেখতে পাচ্ছি যে ডাকাত এসেছে ঘরে আর আমরা তাকে ভাত রেঁধে খাওয়াচ্ছি। দোয়া করছি যেন খেয়ে ডাকাতটা তৃপ্ত হয়, শুধু মারধর না করে। রোহিঙ্গা প্রত্যাবাসনের সেই দাবিটা ছিল একটি সুপারহিট স্ক্রিপ্ট। সেই একই স্ক্রিপ্ট দিয়ে কত কিছু হয়ে গেল বলুন তো। খলিলুর ইউনূসের সেকেন্ড ম্যান হয়ে গেলেন। মানবতার ফেরি হলো, 1.5 লাখ নতুন রোহিঙ্গা এলো, মানবিকতার নামে সীমান্ত ছিদ্র করে রাখাইন আর্মিকে ঢোকানো হলো বাংলাদেশের ভেতর। মানবিকতার নামে দেশের সার্বভৌমত্বের কাবাব বানানো হলো। কিছুদিন পরেই দেখবেন যে মানবিকতার দোহাই দিয়ে এই রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হবে, সেখানে হয়তো লেখা থাকবে জাতীয়তা রাখাইন অনুমোদিত বাংলাদেশি।